আজকে তোমাদের সাথে কাঁকরোলের পুরের রেসিপি শেয়ার করব। তার জন্য গোটা কাঁকরোলকে প্রেসার কুকারে 90% সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে রেখে দিয়েছি। এছাড়া এটা বানাতে আমার কিন্তু লাগছে সর্ষে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, নুন, আর লাগবে চালের গুঁড়ো, বেসন ব্যাটার বানানোর জন্য, আর সাদা তেলে ভাজবো। আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ আপে। দেখো আমি চামচের সাহায্যে কাঁকরোলের ভেতর থেকে কাঁকরোলের বিচি আর যে শাঁসটা লেগে থাকে সেটা একটা বাটিতে তুলে নিয়েছি, আর হাতের সাহায্যে একটু চেপে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি সর্ষে দিয়ে এটা বিচিগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। নিয়েছি 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, এটা দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি। এরপরে এটাকে বাটবো। আর লাগবে কাঁচা পেঁয়াজ। এরপরও তোমাদের যদি মনে হয় যে তোমরা আর একটু ঝাল খাবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরটা ভরার সময়, রেডি করার সময় তোমরা কিন্তু কাঁচা লঙ্কা আলাদা করে অ্যাড করতে পারো। তো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি বিচি দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। আমি আর একটু ঝাল খাবো বলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি। তার সাথে একটু সর্ষের তেল দিয়েছি, আর নুনটা একটু কম লাগছিল, একটু নুনও অ্যাড করেছি। এবার চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কিন্তু কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করে দেবো। তো দেখো চামচ দিয়ে সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কাঁকরোলের ভেতরে পুরটাকে ভরে দেব। ভালো করে চেপে চেপে কাঁকরোলের ভেতরে পুরটাকে ভরতে হবে। একটু বেশি করে ভরলে তাহলে খাওয়ার সময় গরম ভাতে যখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মুখে পড়বে খুবই ভালো লাগে খেতে। আর বলে রাখি, এটার মধ্যে কিন্তু পোস্তও দেওয়া যায়, নারকেলও দেওয়া যায়। আমি ছোট থেকে বাড়িতে মা সবসময় সর্ষে বাটা দিয়েই বানাতো, আমি সেটাই বানিয়েছি। পুর ভরা আমার একদম কমপ্লিট। এবার আমাকে ব্যাটার বানাতে যেতে হবে। তো চলো ব্যাটারটা কী দিয়ে বানাচ্ছি সেটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। নিয়েছি বেসন, চালের গুঁড়ো, কালো জিরে আর হচ্ছে নুন। এর মধ্যে 1 চিমটি হলুদ দেব, দিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। পুর ভরা কাঁকরোলের জন্য ব্যাটারটা সবসময় ঘন হতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা গড়িয়ে চলে যাবে আর পুরটা কিন্তু বেরিয়ে যাবে। তো ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে যেদিকে পুর ভরেছিলাম সেদিকটায় চামচের সাহায্যে ব্যাটারটার ওপর লাগিয়ে দিয়েছি। এবার এই দিকটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সাদা তেল কড়াইতে গরম হয়ে গেছে, গ্যাস একদম ঢিমে আছে, দিয়ে দিলাম এই কাঁকরোলটাকে। এবার যেই পোর্শনটাতে কাঁকরোল রয়েছে সেই দিকটায় আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে আবার লাগিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো। এই কাঁকরোলের দিকটাতে ব্যাটারটা না লাগালেও কোনো অসুবিধা নেই। আমার পুরো মচমচে ব্যাপারটা হলে খেতে খুব ভালো লাগে, তাই আমি দুদিকেই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে ভাজা ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে, যাতে এই যে ভেতরে আমরা সর্ষে, পেঁয়াজ এগুলোর পুরটা দিয়েছি এটাও কিন্তু ভেতর থেকে কুক হয়ে যায়, আর পুরো কাঁকরোলের পুর ব্যাপারটা কিন্তু মচমচে যেন হয়ে যায়। যেহেতু চালের গুঁড়ো আছে, এটা একটা খুব সুন্দর মচমচে ব্যাপারও এসে যাবে। কথা বলতে বলতে আরেকটা কাঁকরোল আমি রেডি করে কড়াইতে দিয়ে দিয়েছি। দুটো কাঁকরোলের পুর আমার একসাথে রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে কীরকম দেখতে লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। রাত্রিরের খাওয়াটা আমার তো এই কাঁকরোলের পুর দিয়ে একদম গরম ভাতে জমে যাচ্ছে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। তোমরা অন্য কোনোভাবে বানালেও আমাকে কিন্তু জানিও।